মর্নিং ফ্রেন্ড, জয় গুরু। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও সবাই ভালো আছি। এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করে দিয়েছি। আমার পুজো দেওয়া হয়ে গেছে, স্নান করে পুজো দেওয়া হয়েছে। এখন কিন্তু খাইনি, কালকে উপোস ছিলাম। ওই খিচুড়িটা রাখা আছে, খিচুড়িটা গরম করবো আর খাবো। আর রাজ উঠে রাজকে তুলে দিয়েছি, রাজ উঠে পড়তেও বসে গেছে। বই কিন্তু দেখো পড়তে বসেছে। যাই হোক, পড়া কি হবে জানি না, মোটামুটি পড়তে বসে দিয়েছি। আর এখন ওকে একটু বাজারেও পাঠাবো, বাজারে মানে চিকেন নিয়ে আসতে ব্যস্ত। তো চলো, আমি এখন একটু সিঁদুর টিঁদুর লাগাই, কিছু করিনি, চিকেন করি। আর তারপরে খিচুড়িটা গরম করি, মা ছেলে দুজন মিলে খাই। তারপর রাহুল তো খাবে না খিচুড়ি, সে যখন উঠবে তখন কি খাবে দেখা যাবে। আর এখন আমরা খিচুড়ি খেয়ে নিই, তারপরে রাতকে পাঠাবো একটু বাজারে। চল করে নিই। এখন চলে এসেছি, জামা কাপড় একটু রোদে দিয়ে দেবো, কেননা রোদে আগে জামা কাপড়টা দিয়ে দিই, তারপরে বাকি সমস্ত কিছু কাজ। আর রোদটা আজকে কিন্তু বেশি রোদ নেই, হালকা হালকা রোদ, তা আমি তো বেশি বারান্দায় তো মেলি, তো ওই জন্য বারান্দায়টা দিয়ে দিচ্ছি। আমি না এগুলো হয়ে যাবে, এগুলো না শুকলেও কালকে আবার রোদে দিয়ে শুকিয়ে নেবো, তো ওই জন্য বারান্দায় দিয়ে দিয়েছি। তো চলো এখন দিয়ে তারপরে এখন কি রান্না করব, তো সে তোমরা তো বুঝতে পারছো, আজকে রবিবার যেহেতু রাজকে দিয়ে আমি কিন্তু আনিয়ে নিয়েছি, মানে মাংসটা এনে নিয়েছি। আর কিছু আনার ছিল না, যে না মাংসটাতে নিয়ে চলে আয়, তো আর বাকি তো সব ছিল। আর যেহেতু সবজি তো এরা খেতে চায় না, এই জন্য আমি না আনতে হবে না, তো এগুলো এনে নিই। তো দেখো মাংস এনে নিয়েছে, আর মাংস টমাটোর সব এনে নিয়েছে। আর হ্যাঁ, টমেটো ছিল না বলে টমেটো আনতে দিয়েছিলাম। আর দেখো আমার কীরকম অবস্থা হয়েছে, এমন ভিডিও ক্যামেরা করেছি, আর দেখো কীরকম শর্ট ভিডিও মতন হয়ে গেছে। তো যাই হোক, এটা ধুয়ে নিচ্ছি, আর ধুয়ে এখন মাংস ধুয়ে সব রেখে দেবো, তারপরে মশলা টশলা রেডি করে রান্নাটা করব। কিন্তু রাহুল এখনও ওঠেনি, এখন বাজে 11টা, কিন্তু সে তো এখনও উঠেনি, শুয়ে আছে। উঠেও আবার শুয়ে পড়লো, বলছে আমি এখন উঠবো না, এখন শুয়ে থাকি, পরে উঠবো। তো যাই হোক, সে যখন দেরি করছে আমি বলছি না ঠিক আছে, রান্না করে নি, তুই একবারে খেয়ে নিবি, আর কি করবি। তাকে ডেকেও যখন উঠলো না, আমি বলছি ঠিক আছে। তো এরকম করে তাকে বলছি, রাজ মানে আমাকে সবটা এনে দিচ্ছে, সেও একটু খেলতে বেরিয়ে গেছে। আজকে যেহেতু রবিবার, তো খেলতে বেরিয়ে গেছে। তো চলো আমি এখন এটা করে, হ্যাঁ দই প্যাকেট এনেছি, দই প্যাকেট এনে নিয়েছি। তারপরে মাংসটা ধুয়ে এখন রেখে দেবো, তারপরে মশলাটা করব, তারপরে রান্না। তো দেখো আমি নিয়ে চলে এসেছি এখন সব মশলা করতে। আর কি বলো তো, কাঁচা লঙ্কা সব ছিল, সব বের করেছি। আর আলু দেখো, আলু নিয়ে এসে রেখেছিলাম, আলু কিন্তু পচে গেছে, দেখেছো। একটা আলু, যে পচা আলু, সেটা ফেলে দিয়েছি, সেইটা কিন্তু আবার দাগ হয়েছে। তো এগুলো আমি বেশি দিন আলু পেঁয়াজ হয়ে গেলে গরমের দিনে না কীরকম পচে যায়। তো চলো, তো দেখো আমি সব মশলাপাতি সব রেডি করে নিয়েছি, মাংস ধুয়ে রেখে দিয়েছি। এবারে কিন্তু তরকারি করব, হ্যাঁ ভাতটাও বসাবো। আর রাহুল উঠে বলছে আমাকে শুধু ভাত করলে হবে না, আমার জন্য রুটি করতে হবে, তার জন্য আবার রুটি করব। আর আজ গিয়ে দেখো নিয়ে এসছে আমার জন্য কেক, তার দাদার জন্য আর তার জন্য নিয়ে চলে এসছে। দেখো আমি এখন রান্না করতে বসে দিয়েছি, রান্না আমার দেখো কষা হচ্ছে, মাংস কষা। একটাই তো তরকারি করছি, এদিকে ভাত হচ্ছে, কিন্তু বড়টাতে রুটি হবে, তার জন্য আবার আটা মাখাবো। আটাটা বের করে রেখেছি, মাখাতে হবে। বলছে 2 পিস হলেও রুটি খাবো, 2 পিসই তো খায়, সেটা আর বেশি খায় না। তাহলে রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপরে তরকারিটা হতে হতে আমি আটাটা মাখিয়ে নিই। এটা হতে থাকুক, আটাটা মাখিয়ে নিই। বলছে মাংসের ঝোল খাবো না, মাংস এমনি কষা দিয়ে দিবে আর রুটি দিয়ে দেবে। আর রাজ আর আমি খাবো ভাত। চলো করে নিই। তো দেখো আমার ভাত হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে, আর রুটিও হয়ে গেছে। তো ওদেরকে বলছি খেতে দিয়ে দেবো, তো রাহুল বলছে আমাকে খেতে দিয়ে দাও। তো তাদের 2 ভাইকে খেতে দিয়ে দেবো, আর আমি একটু পরে খাবো। বলছি ঠিক আছে, তোদেরকে আগে দিয়ে দিই, তারপরে আমি পরে খাবো। হ্যাঁ কিন্তু কোল্ড ড্রিঙ্ক এনে নিয়েছি, জানো তো, মাংস তরকারি দিয়ে খাবে, তো কোল্ড ড্রিঙ্কটা আগে তার দরকার। তো দেখো আমার সন্ধ্যা দেওয়ারই হয়ে গেছে, আর সন্ধ্যা দিয়ে নিয়েছি। এখন একটু বাইরে যাই, দেখি 2 ভাই তো এমনি গেছে বাইরে, বাইরে অনেক খেলতে চলে গেছে স্কুলে। তো আমাদের এখানটায় কিন্তু পুজো আছে, কাল বাদে পরশু দিন পুজো, কিন্তু আজ থেকে না সুন্দর ডাইনামারে মানে পুরো লাইট টাইট সব এদিক সেদিক সব দিয়ে দিয়েছে। তো চলো দেখে আসি একটু কেমন করেছে, যাই নিচে দেখে আসি। তো দেখো বাইরে চলে এসেছি, আর সেখান থেকে এখানটায় চলে এসেছি চপ নিতে, পেঁয়াজি চপ দুটো নেবো, দিয়ে বাড়ি চলে আসবো। এরা 2 ভাই কিন্তু আসেনি।
তো দেখো দোকান থেকে চলে এসেছি, আর আটা প্যাকেট নিয়ে আসলাম, সুজি প্যাকেট নিয়ে এসেছি, আর এখানটা এনেছি চপ। তো পেঁয়াজি চপ এনেছি, আর কিছু আনেনি, চলে এসেছি। তারা দুই ভাই এখনও আসেনি, এখন বেজে গেছে 7টা, এখনও আসেনি। তারা আসলে কি খাবে, কি কিছু খাবে না, তারা তো কিছু নিয়েও চলে আসবে। তারা তো এরকমই করে। তো চলো এখন চপটা খেয়ে নিই। চপ, পেঁয়াজির চপ এনেছি, চপটা খেয়ে নিই। দেখো চপ এনেছি। তো দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। আর আজকে আজকে কি রাজ, এদিকে আয়, এদিকে আয়। আজকে কি আছে বল? আজকে হচ্ছে কি মাদার্স ডে। মাদার্স ডে। তো তুই কি নিয়ে এসেছিস দেখা আমার জন্য? আমি দেখো। নিয়ে এসেছি পেন। বলছে বলছে আমি পেন নিয়ে করবো কি, পেন নিয়ে করবো কি বল, বসে বল। পেন নিয়ে এরকম টিং টিং দেখো করবে। পেন এনেছে, বলছে তুমি এই পেন দিয়ে, আমি তো পড়াশোনা করি না, কি করব? বলছে এই পেন দিয়ে তুমি যে ডায়েরিতে লেখালেখি করো, টাকা পয়সা হিসাব করো, এটাতে তুমি লিখবে এটা দিয়ে। এটা। আর রাহুল কি নিয়ে এসছে? কেক। রাহুল এনেছে কেক, দেখেছো? রাহুল এনেছে কেক। তো এইটা হচ্ছে হ্যাপি মাদার্স ডে বানিয়ে দিল দুজন ছেলে মিলে। যাই হোক, খুব ভালো লাগলো। তো চলো কেকটা খেয়ে নিই, কেকটা দেখাই তোমাদেরকে। কেক, ধর 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 আজ ধর না, এটা ধর। এই কেকটা কিন্তু খেতে আমাদের ভালো লাগে, দারুণ লাগে। আমি এটাও আর চকলেট কেক দুটোই পছন্দ করি, ভালো লাগে। চলো কেকটা এখন খেয়ে নিই। এনে এটা চিনে দাদাকে দিয়ে দিই সেটা। তো দেখো এখন রান্না করতে চলে এসেছি। রান্না মানে শুধু রুটি করব, তার দুই ভাইয়ের জন্য দুটো রুটি করব। আর ভাত রাখা আছে, এমনি তরকারিও রাখা আছে, অল্প বেশি তো নেই, রাখা আছে। আর এটা দেখো রাজকে দিয়েছি জল ভরার জন্য, এত বদমাশি করছে, তাকে বলছি জল ভরে দে, তারপরে আমি রুটিটা করে নেবো, তারপরে তাদেরকে খেতে দেবো। আর এখানটায় আমি ব্লগটা শেষ করব। তো ভালো লাগলে লাইক কমেন্ট করো। আর তো বেশি ভিডিওটা বাড়াবো না, কেননা বেশি করলে সে দেখতে তো দেখবে না কেউ, কিছু না। তো চলো এখানটা 4 পিস রুটি করব, করে দিই, দিলে আমার কাজ শেষ, ওদেরকে খেতে দিয়ে দেবো। চলো গুড নাইট, জয় গুরু।